ওয়ায়াকসুরা শুরবাল খামর, মদ যেটা খুব বেশি জমিনের মধ্যে প্রচলন হইব, এর লাগি মদ আমাদের দেশের মধ্যে খুব বেশি প্রকাশ হয়ে গেছে। মদ ওপেন হয়ে গেছে গিয়া দয়া করিয়া নেশা জাতীয় জিনিস এটা আমরার লাগে নিষিদ্ধ, হারাম। যুবক ভাইয়ান খেয়াল করবা, আপনার লাইফ আছে, আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে, দাম আছে। দয়া করিয়া কোনো নেশা জাতীয় জিনিসের প্রতি অগ্রসর হইবা না, জীবন অন্ধকার বরবাদ বানাইবা না। এর লাগি বর্তমান সময়ে নেশা জাতীয় আরো কিছু জিনিস বার হয়েছি, এগুলা নতুন আবিষ্কার হয়েছে। ওই যেগুলা খাইতরা আমরা দেশ হইতে আমরার লাগি খুবই ক্ষতিকারক, যেগুলো হইল যে গুটকা খাওয়া, আরো কিতা আছে সিগনেচার, নাম শুনছই জানি, দোকানে হঠাৎ লটকাইল থাকে। আমি তো নাম শুনিয়া প্রথমে শুনিয়া চিন্তা করলাম, কইলাম আগে শুনলাম ড্রাইভারে কইতা হ্যান্ডেল ব্যান্ডে কন্ট্রাক্টারে গুটকা লাগারে, বুঝতে পারছি। এখন গুটকা আইছে দোকানের ভাতা, এগুলো নাম কেছে গুটকা। মানুষ কলম দি সিগনেচার মারণ, এখন দেখা যায় দোকানে লটকাইল সিগনেচার, সারা সিগনেচার খাই লিখরা ওলার। কি অবস্থা! এটা আমরা লাগে খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক। এটার কি বাঁচার চেষ্টা করেন। আমরা নর্থ ইস্টের মানুষের ক্যান্সার বেমার, এটা ক্যান্সার হসপিটালের ডাক্তার হলে তারা নিজে কইছে গোটা ভারতের মধ্যে সব থেকে বেশি ক্যান্সার বেমার এই লোকে নর্থ ইস্ট। আমরা একমাত্র খাদ্য থাকি, আমরা নিশা জাতীয় বেশি জিনিস পান করি, ফান অধিক খাওয়াও বলা নেয়। ওজন যেটা খাইতরা গুটকা সুটকা আরো বিভিন্ন ধরনের ধূমপান আছে, এটা আমরার সাইটে খুব বেশি চলে। গতিকে আমরা এই বেমার, গলার মধ্যে ক্যান্সার হয়েছে, পেটের মধ্যে ক্যান্সার হয়েছে, বিভিন্ন ক্যান্সার বেমারটা বেশিরভাগ একমাত্র খাদ্য তাকিয়া। আমরা খাদ্যর মধ্যে আমরা বেশি ফ্যাশন করি, আমরা খানিগুলা বেশি ফ্যাশন করিয়া খাই, আর বেশিরভাগ নেশা জাতীয় জিনিস আমরা খাই। দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যুবক ভাইয়ান একটা জিনিস খেয়াল করবা, লক্ষ্য করবা, আপনার জিন্দগির মধ্যে একটা জিনিস ফলো করেন জানি, আপনি খেয়াল করেন জানি। দেখো একদিন একটা পোস্ট আমি দেখলাম, যে মদ বানাইয়া বিক্রি করে গোটা ভারত সাপ্লাই দে, বেটা দেখলাম মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরের, দামি দামি গাড়ি লইয়া বেটা ঘুরের। আর আমরার দেশ কিছু বাইয়ানতে 200 টাকা 300 টাকা দিয়ে মদর বোতল লইয়া খাইতরা উল্টিয়া ফড্ডা ঘুরিয়া ফড্ডা। ওলা অবস্থা না কোন চায়, ওলা অবস্থা। যে কোনো ধর্মের মানুষ হোক, সে ইটা খাওয়া শিকার করে এই মানুষটা একবারে নষ্ট, একবারে বরবাদ। মদ খাইলে তার দুনিয়ার জমিন সম্মান হারাইলেই রোমাঞ্চে মধুরি ডাকন। যদি কোনো ড্রাগস সেবনকারী হয়, ড্রাগস খানেওয়ালা ডাকন। এইভাবে গাঁজা খানেওয়ালা যদি থাকে, তারে গাঁজা করবলিয়া ডাকন। কুটুম গেছ, আত্মীয় স্বজন, বাজারে হাটে মাঠে বাজারও যে খানো যাবকা না কেন, কোনো মানুষে তারে কোনো সময় সম্মান দে না। মধুরি বলিয়া ডাকে, গাঁজাকুর বলিয়া ডাকে, ড্রাগস সেবনকারী বলিয়া ডাকে। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই ধরনের নেশা জাতীয় যেগুলা জিনিস আমি কইলাম, এগুলা আমরা লাগি বিলকুল নিষিদ্ধ। নেশায় মানুষের ক্ষতি করে, নেশায় মানুষ মস্ত হইয়া, মানুষ মাথা লইয়া, মানুষ বেগর যায়, মানুষের হুশ জ্ঞান থাকে না। এই মানুষে কখনো আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারত না। এর লাগি নেশাত থাকি বাঁচিয়া থাকার চেষ্টা করবা। জানি না, মাঝে মধ্যে দেখেন পুলিশের ধরে ড্রাগস ব্যবসায়ী যারা আছেন, দেখছেন না আপনার? বর্তমানে বড় বেহাল অবস্থা আমরা, বিশেষ করে করিমগঞ্জ জেলায়। শিলচরে জানি না পুরাপুরি, করিমগঞ্জ, আমাদের করিমগঞ্জ জেলায় এরা আর বিলকুল বেল নাই। 22 মাস 24 মাস 26 মাস হয়ে গেছে নন বেল। ডিস্ট্রিক্ট জজে বেল দিতে পারেন না, यहाँ तक के हाईकोर्टेও বেল দের না। ওলা বেহাল অবস্থা। যে লিখেন মনে করছি আমরা এখানে সুজা, এখানে বহুত কঠিন। সে কইবা যেটা বাটো আছে তোমারে খাইয়া লালগড় যাইব, কথা কই না, তোমারে মারিয়া লালগড় দেখিম। লালগড় এখানে তো বারে থেকে দেখছো, এখানে বিত্তর হলে দেখছো না? আমি দেখছি কয়বার, আমার দাওয়াত দিন আমি লালগড়ের ভিতরে গিয়াও ওয়াজ করছি, বুঝাইছে? যার কারণে এইখান বড় কঠিন। তোরা জানিয়া রাখো, জানলে ভালো হইব। লালগড় এখান বহুত কঠিন। এই যে জেলখানা যেখান এখান বড় কঠিন, বাইরে হয়তো কেউ জানুন না। মনে হড্ডা মনে থানাত গেছি আর আইসি, পয়সা দিয়ে ছুটে লইয়া আইসন, ইলা না। এখান বড় কঠিন, এখান বড় কঠিন। গড়বাই দুনিয়ার জমিনের সংশোধনের জায়গা।
দেখো একটা জিনিস চিন্তা করিয়া আমরার দেশে একটা ভুল করিয়া জানতাম পারি না, পুলিশে ধরিয়া লইয়া যায় গিয়া। একটা বড় ভুল করলে আপনার এফআইআর হইল, কেস হইল, তখন আপনার পুলিশে ধরিয়া নিয়া চালান দিলেইল জেল, তখন আপনি জেল কাটতে লাগে। দুনিয়ার দুষ করলে আপনার শাস্তি হইল গিয়ে দেওয়ালার ভিতরে থাকা। তে আমরা দুনিয়াত বড় বড় দুষ করি আর আমরা কিয়ামতের দিন শাস্তি আসেন না না কোন যায়। আল্লাহ যেটা কইছেন এটা বেশক আসেন না না আছে বেশক। দেখো দুনিয়ার দুষ করিয়া যারা যায় না, দুনিয়ার জমিনে দুষ করিয়া জানতাম পারলাম না, পুলিশের দরিয়া নিল জেলখানা। জেলও আর এখানে আছে সেল, নাম শুনলাম সেল। ছোটবেলা শুনছি আমরা দাদা চাচা ইনতান কইস ইকানো বুঝি লড়িতে কুচা মারি দি বুঝি, ওলা শুনছি ওলা রানি। আমি গিয়া দেখছি না লড়িতে কিচ্ছু কুচা উচা মারে না। এখন সাহস পাইতানি বলে না তে তো লাইন ধরা আছে বলে, জি না এখানে আলাদা এখন গড়। আমি ওখানে আটিয়া দেখলাম, বললাম ওখানে দেখাও খানো আলাদা এখন গড় আছে, একটা টয়লেট আছে, একটা বেড আছে, মশর নাই, কোনো বিছনা নাই, আলো নাই। যেন জেলের ভিতরে মাইর করবা, বেশি ফসাদ করবা, জেলার ভিতরে বেশি ঝগড়া করবা, জেলের সর্দারে আমার কইল তানারে জেইলারে নিয়ে জেলের সুপারিনটেন্ডেন্ট অর্ডার করবো বা জেইলারে নিয়া এক রাইত রাখি দিব। লাইট নাই, অন্ধকার, মশর নাই, মশার খামড়, খানিও আলগস নিয়া দিব, কোনো বিছনা নাই, কোনো ফ্যান নাই। এক রাইত রোয়ার পরে পরের দিন চিৎকার দিয়ে খালি ডাকিয়া বার হইয়া আইবা, কইবা আমারে বার করি নেও। এল্লাকে কান হইল বড় কঠিন সেলঘর, যেন বেশিরভাগ জেলের মধ্যে ব্যবহার বাদ হরণ, এরারে নিয়া সেলঘরের মধ্যে 1-2 রাত রাখিলাই। বড় কঠিন জেলও টাকা বড় সুজানি। সৎ পথে যদি কেউ জেল খাটন, এই মানুষের মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা চক্রান্ত করিয়া জেল খাটাইছিল। ইউসুফ নবী সবর কষলা, ইউসুফ নবীর আল্লাহ দরজা কতটুক বুলন্দ করছে লাগি। আমরা অসৎ পথে যদি ঝগড়া করিয়া ফসাদ করিয়া মায়ের করিয়া যদি আমরা জেলে যাই, জেল গেলে এটা অসৎ পথে জেল খাটিলে আপনার মর্তবা বুলন্দ হইত নাই। আমি জেলে দেখলাম 2 জন কম বয়সী মহিলা জেল কাটিত, কম বয়সী হইলে দেখবা কিলা, দেখা গেছে ইন্টারভিউ সামনে যখন দেখা দিন না নি আত্মীয় স্বজন দেখা দেয়, তখন জিজ্ঞাসা করলাম এক সর্দার দেখাইলাম ইরা কত কম বয়সী মহিলা হল যে লক্ষ্মী। বয়স্ক কিছু মহিলা হল আসল, ছেলের বউ মারা গেছেন, মেয়ের বউ ছেলের বউ বিষাইয়া বাসলাকি মারা গেছেন, এরা জেল। এরা এই কম বয়স জেল কি ইতার বয়স হইব 24, 25, 26 হলা বয়স। হইলা হুজুর যেহেতু প্রশ্ন করছেন জানকা একজনের জেল হইছে, ও কারণে একজন মহিলারে ম্যাজিস্ট্রেটে জেল দিল বলে খিলা দিল। মামা শ্বশুরে চাইছিলা বাইকনার বোর লাগি, বুড়া কাম করতা, মেয়েটা আর লাগি দর্শন করাত লাগি গেছলা। মেয়েটা কি করছে, জোর জবস্তি করিয়া মামা শ্বশুরের লজ্জাস্থান কাটি লাইছে, মামা শ্বশুরের লাইফ নষ্ট করে লাইছে, বরবাদ নষ্ট করে লাইছে। তখন কৌটক কেস হয়েছে, কেস হওয়ার পরে আদালতে সেই মহিলারে লাইফ সাজা দিলাইছে 20 বছর। আমি প্রশ্ন করলাম এডভোকেট রে, হইলাম এক মহিলার লাগে এক পুরুষে দর্শন করার চেষ্টা করছে, আর যদিও লজ্জাস্থান হাঁটিছে মহিলা তার সতীত্ব রক্ষার্থে, তের বরস 20 বছর লাইফ সাজা কি আদালতে লাইফ সাজা দিছে। ও কারণে মহিলারে কইছে গো তোমার উপরে যদি এইভাবে অত্যাচার যদি করে, আইন আছে, আদালত আছে আমাদের ভারতবর্ষে, তুমি যদি কেস দিতা, বিচার দায়ের করতা, তাহলে তারে আমি নিম্নতম 10 বছর পর্যন্ত সাজা দিলাম। অনেক রেপ কেস হইলে 10 বছর পর্যন্ত সাজা দেওয়া হয়, নিম্নতম 7 বছর, 5 বছর, 3 বছর, বেশিরভাগ 7 বছর 10 বছর, 2টা সেকশন অনুযায়ী সাজা দিলাই। যার কারণে তুমি তার লাইফ নষ্ট করে রাইছ, এর গতিকে তোমারে আমি কি করলাম, লাইফ সাজা দিলাম। আরেকজন জিজ্ঞাসা করলাম এন কিতাব বলে এই সুঙ্গাদি বাড়ি মারিয়া 3 বছর, বুঝতে সুঙ্গা কইতে যে তার যে আমরা ফুড়িয়া খাই সুঙ্গা না, ফাঁক করে গুল্লু আর তাকে নাই। ও সুঙ্গাদি বাড়ি মারিয়া খারে মারছো, ছোটো এক বাচ্চারে, তাও অ্যাক্সিডেন্ট হয়েছে বলে। মেকুর আছে রে বা একটা মেকুরে দেখুন জানি ও দারো বই দিবা নামাতি লড়িত নাই, আর একটা দেখবা মাছ লইয়া দৌড় দি, মাছ যখন নিমরা বিলাই হর খাইবার যাও। হ্যাঁ, তো মেকুরটাও দারো, ছোটো বাচ্চা, জালর এক ছেলে ছোটো বাচ্চা আছে, সইট দিয়ে অগুও দারো, আর মহিলায়
বাড়ি মারাত লাগছন বড় সুঙ্গা দিয়া উলারে আর পড়ে গেছে বাচ্চার মাথাটা, বাচ্চাটা জায়গাত মরে গেছে, কেস হয়ে গেছে। কেস হওয়ার পরে অ্যাক্সিডেন্ট হিসাবে কেস গাইলে 304 দ্বারা তারে সাজা দেওয়া হয়েছে মহিলারে 3 বছর 36 মাস, এর বাদেও রেহাই নাই। বুঝাইছি? আমরা একগুড়ে মাঝে মাঝে কন্যানি হুয়াই মারি গেলাইতাম, মারিয়া যান বাস বলি কোন চাই। আপনার ছেলে হইলে কি তো হইছে মারার অধিকার নাই, আপনার মেয়ে হইলে আপনার মারার অধিকার নাই। কোনো মেয়ে যত বড় দুষ্করক এই মেয়েরে মারার আপনার অধিকার নাই। এক নতুন কানুন, নতুন আইন আমাদের ভারতবর্ষ হয়েছে 2021-এ নির্ভয়া কাণ্ডে 60 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, একই সঙ্গে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। এর জন্য একটা নতুন কানুন হয়েছে। কোন কানুন হয়েছে? যদি কোনো পুরুষেরা কোনো মহিলাদের যদি জোর জবস্তি করে দরিয়া নিয়ে যদি দর্শন করিয়া সঙ্গে যদি মহিলারে যদি তারা হত্যা করিলায়, নির্ভয়া কাণ্ডের এই যে 4 জনকে দোষী সাব্যস্ত করিয়া ফাঁসিতে ঝুলানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে কোনো জমিনও যদি এইভাবে যদি কেউ যদি দর্শন করিয়া হত্যা করে, এদের মামলা দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে ফাঁসি ছাড়া তাদের রেহাই হইত নাই। এর জন্য বাইরে সৌদি আরবে কোরআনের শাসন চলে, কোরআনের বিচার। কোন পুরুষে মহিলার সঙ্গে যদি দর্শন করিলায় তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। জিদ্দায় গেলে দেখবা, জিদ্দাত আমি নিজে দেখি আইছি, বড় একটা মসজিদ আছে, মসজিদের পাশে বড় একটা মাঠ আছে, খালি দুলার দুলা। ওখানে কি করা হয়? কাতল করা হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। যার কারণে সৌদি আরবের মতো যদি কোরআনের শাসন আমাদের ভারতবর্ষে যদি চলতো, তাহলে আমাদের দেশের মধ্যে মহিলাদের সতীত্ব রক্ষা হয়ে যাইত, দর্শন বন্ধ হয়ে যাইত। আমাদের দেশে বর্তমানে এমন পরিস্থিতি প্রায় শোনা যায়, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, ছোট ছোট মহিলা 12 বছরের মহিলা সতীত্ব রাখতে পারল না, জোর জবস্তি করিয়া দর্শন খড্ডা, 10 বছরের মহিলার সঙ্গে বুড়া খাম খড্ডা। এটা একমাত্র যদি ফাঁসিতে যদি ঝুলানো হইতো তাহলে এগুলা বন্ধ হয়ে গেল, হইল না যায়, হয়ে গেল অনেক। এর জন্য বিশেষ করিয়া খেয়াল করবা, যে লিখান বাইরে বড় কঠিন। নাম বলি গেছি স্মরণ থেকে আর না, নেদারল্যান্ড না কোন এক দেশ, এই দেশও জেলুল নাই, বন্ধ হয়ে গেছে, থানাও বন্ধ, জেল বন্ধ। সব মানুষ সভ্যতার মানুষ, সব মানুষ শিক্ষিত, ব্যবহার আচরণওয়ালা, মায়ের প্রসাদ নাই। এই দেশও জেলুলিতে এমনি ডাইরেক্ট বন্ধ হয়ে গেছে। আর আমরা দেশ জেলও জায়গা করা যায় না, বুঝাইছে? হ্যাঁ, আমরার দেশ আবো অন্যান্য দেশের তুলনায় কত পিছপড়া। দেখুন আমরা আবো প্রসাদ দাঙ্গা করি, সাধারণ কিচ্ছু নিয়ে আমরা কেস দেই, ইলাও আছে। আমি নিজে পাইছি একবার, মুরুখ জব করিয়া রক্ত লাগাই গিয়া কেস দিলাইছে, বিলকুল মিশা না নিখন যায়। মায়ের হয়েছে 2 গুড়ের সংঘর্ষ হয়েছে, হেরা প্রথমে কেসিত গেছন, এরা ফিসে হইয়া মুরুখ জব করিয়া রক্ত লাগাইয়া গিয়া ক্রস কেস দিলাইছন, বিলকুল মিশা না নিখন যায়। ইয়া আল্লাহ, অতাও তো আমরা তো খালি খামূলক কেস। শরম লাগে বিশেষ করিয়া ভাই, জানিয়া রাখেন আমাদের সমাজে কিছু কিছু জায়গা এমন অবস্থা দেখা যায়, মহিলাদের বিবাহ করছেন 6 মাস পরে, 10 মাস পরে, 12 মাস পরে, এই মহিলার লাগি টান হইছে নাই, মহিলারে তাই ছাড়ি দিতাম, মহিলারে তাই ছাড়ি দিতাম, মহিলার লগে বিলকুল নাই। মহিলা গিয়া 498 কেস দিছেন কোর্টের মধ্যে, মহিলা কোর্টের বারিন্দা যাইত্রা, চক্কর দিতরা, কিন্তু স্বামীয়ে এই মহিলারে আর গ্রহণ করডা না। আগে তো না করছনি মহিলা মিয়ার না, মহিলা বাবার বাড়ি গিয়ে আটকিছন, বাবায় বাধ্য হইয়া কেস দিছন, এখন আবার কইত্রা বলে কৌটো উঠি গেছন, ই ফুড়িয়ার গরো আনতাম নাই। যদি কোনো মহিলার যদি দোষ যদি থাকে না, মানুষ মাত্র ভুল হয়, কিছু দোষ থাকলে কনসিডার করতাম, কারণ এরা ফরিস্তাও নাই, এরা তো মানুষ। আমরা মানুষ মাত্র ভুল হইব। কোনো মহিলারে যদি কোনো মানুষে বাবার বাড়ি রাখিয়া মহিলারা যদি আটকায়া রাখেন, বাবার বাড়ি থাকিয়া মহিলা যদি কষ্ট করে, এই মহিলার বড় ধরনের কোনো দোষ নাই। জানিয়া রাখবা, আপনি অন্য কোনো মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন, কিবা তো দন দেখে অন্য কোনো মহিলার বিবাহর দিকে অগ্রসর হয়ে গেছেন, প্রথম স্ত্রীর আপনি কি কড্ডা ডিভোর্স দিলাইছেন, জানিয়া রাখবা মহিলা বাবার বাড়ি থাকিয়া যতদিন থাকবো খান্দিব, এই মহিলার অভিশাপ লাগবো একদিন না একদিন। এই পাপের প্রায়শ্চিত্ত আপনি একদিন জমিনের মধ্যে ভোগ করতে লাগবো। প্রায় জায়গার মধ্যে দেখা যায় মহিলা হল কৌটোর বারিন্দা চক্কর দিতরা। মহিলাদের ভাই জীবন, মহিলাদের মনটা বড় কমল, মহিলাদের জীবন ছোট্ট একটি জীবন,
আপনি পুরুষ মানুষ, আমি পুরুষ মানুষ, এক বিবাহের জায়গায় অন্য বিবাহ করতাম পারি, কিন্তু মহিলারা বারবার বিবাহ দেওয়া যায় না। একবার বিবাহর পরে 2 নম্বর বিবাহ দিছন, তৃতীয়বারের মতো আর মহিলাদের বিবাহ দেওয়া যায় না। এর লাগি মহিলাদের জীবন নিয়ে খেলা নেলা না। যদি ইলাকেও করিয়া তখন জীবনে খান্দিবা একদিন, এর জবাব দি হইবা এই মহিলা কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া বিচার দিব। বলে আল্লাহ, আমি কিছু খালো ছিলাম, আমি কিছু দুর্বল ছিলাম, আমার স্বামীও তো অন্য বিবাহ করিয়া 2 জন স্ত্রী তান চাইলে খাবাইতে পারেন, আমার তান ছাড়িয়া অন্য স্ত্রী আনিয়া তান জীবন কাটাইলা, বাবার বাড়িতে কে সারা জীবন কষ্ট করলাম। আল্লাহ, আপনার কাছে আমি বিচার দিলাম, আমার জীবনে যেন কষ্ট খান করলাম, আমার জীবন খান তাই নষ্ট করছেন, আপনি বিচার করিয়া দেখবা। কিয়ামতের দিন আল্লাহর দরবারও এইভাবে জবাবদিহি হইতে লাগবো। তাই আমরার কৌটোর বারিন্দাত কৌটো দেখা যায় প্রায় আমরার কেস আসেন না, এখন চাই আছে, এগুলো আমরা তাকে কম তো শর্ত, এটা বড় শরমের ব্যাপার, লজ্জাজনক ব্যাপার। আমি বুঝি লাইলে আর তো লাগের না, আমি যদি বুঝি লাই তে আর আমরা কৌটো যাওয়া লাগবো নি। জি না, লগে লগে আপনি কোনো দুঃখ পাইছেন, ওয়ার্ড মেম্বার আসন, প্রথমে গ্রামের মুরব্বী হল আসন, ওয়ার্ড মেম্বার আসন, জিবি প্রেসিডেন্ট আসন, সমাজসেবী মানুষ আসন, তাদের কাছে বিচার চাকতো আপনি। বিচার এখনো পর্যন্ত বিচার আছে, একবারে নাই নাই, বিচার আছে। বিচারক যারা আসন বিচার করিয়া দিবা, আপনি একটা সন্তুষ্ট হয়ে গড় যাইতাগে। কৌটো চক্কর দিয়া টেকা গুনতে বেহুদা না ফালানি বালা, এটা বড় ধরনের কোনো ক্রাইম থাকে যদি এটার আপনি আইনের আশ্রয় লইতা, বড় ধরনের কোনো ক্রাইম যদি থাকে, বুক আইন ছাড়া আপনার সবে শেষ করা সম্ভব নয়। তুচ্ছ জিনিস নিয়ে আমরা যেন কৌটো যাই গিয়া, জলদি তানার যাই গিয়া, এটা খুব খারাপ। এটার থেকে আমরা সমাজের ক্ষতিও নিনা না যাই, ক্ষতিও কত টাকা পয়সা আমরা লসর, কত টাকা আমরা লসর, আমরা কেস খেলাইয়া আমরা প্রায় মানুষ গরিব হয়েছি আর নষ্ট হয়েছি আর বরবাদ হইয়ার বাবা। লাস্টে রেজাল্ট দেখা যায় তেমন কিচ্ছু নাই। আল্লাহ কেওয়াস্তে বড় মিরাসর কেস আছে, খেওয়াছে আপনার এটা জালিয়াতি করিয়া লইয়া যায় গিয়ে আপনি আবেদন করতে পারেন দেওয়ানি কৌটো। এইভাবে বড় যদি ক্রাইম থাকে, আপনার ছেলে কিডনি বই গেছে, আপনি কেস করতে পারেন, মেয়ে কিডনি বই গেছে কেস করতে পারেন। আর সাধারণ কোনো জমিন নিয়া, রাস্তা নিয়া ঠেলাঠেলি, কোনো কথাবার্তা নিয়া গরুয়ে দান গাই দিছে, এইভাবে যদি হয়, ইটা নিয়ে আল্লাহ কেওয়াস্তে আমরা দয়া করিয়া কৌটোর মধ্যে না যাওয়া গানবালা। কৌটো বেশিরভাগ মিশা মাথা থাকে, কেস বেশিরভাগ মিশা হয়, হাসাও আছে, সারা মিশা নাই, হাসা আছে, তবে তোরা ফুরানি হয় বেশিরভাগ, বুঝাইছেন? এক জায়গাতে ঘটনা হয়েছে, আসে জ্বালা গাই দিছে আর মায়ের হয়েছে কেস হয়ে গেছে গিয়া। এখন কৌটো যাওয়ার পরে ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষী দেওয়া হইতো, যে ব্যক্তি কেস দিছন তাই একটা সাক্ষী দেওয়া লাগে, তাই একটা সাক্ষী দিতা, তান গভর্নমেন্ট উকিলে কইছে তুমি সাক্ষী লই আইব, তাই তো বাদী, বিবাদীও আসন বাদীও আসন, বিবাদীর পক্ষের উকিল আসন, বাদীর গভর্নমেন্ট উকিল আসন। তখন উকিলে প্রশ্ন করছে, ম্যাজিস্ট্রেটকে প্রশ্ন করছে, আচ্ছা ঠিক আছে, যে জন্তুটা দান খাইছে, ওলা আইছে মা, যে জন্তুটা দান খাইছে সাক্ষীরে কইছে, সাক্ষী গু রাস্তা থেকে দরিয়া নিছন, কইছেন তুন খালি কইস ওই দান খাইছে, খালি ওখানটা কইলে হয়ে যাব, হে জানে না কি জাত পশুয়ে ধান খাইছে, বুঝাইছে? আসলে আসে জ্বালা খাইছে, বুঝাইছে? ওই সময় সে তারে জিজ্ঞাসা করার পরে এই ব্যক্তি মিথ্যা সাক্ষী, তো হে উঠিয়া কইল বলে যে পশুটা দান খাইছে কত বড় আসলো কসাই, বেটা ওলা হাত তুলা মারছে, গরু দেখাইতো না, গরুও তো দান খায় না রে কসাই। হয়তো অপর পার্টির উকিলে কয় স্যার আশ কিতা অত বড় হইতে পারেনি, আশ কিতা অত বড় হইতে পারেনি। হয়তো উকিলে কর না স্যার একটু দম লাগো, আমার এই সাক্ষীর বামা তো একটু খয়েজ আছে, আবো তাই না আবো ও আতানি আবো দেখাইতা ভূত ভাইতরা কি যাক মিশা হার ভাই, কিওর খোঁজ কিওর কিতা এগুলো আস্তা গু মিশা মাতিবার লাগে কৌটো হাড়া হয়েছে। ওলা এক সময় আসলো মানুষে কেস খেলাইছ, যার কারণে বিশেষ করে কৌটো অনেক সময় মিশা মাত চলে, প্রায় জায়গা তোলা মিশা চলে, যার কারণে মিশারটা কিও বাঁচিলাম, ফসাদটা কিও বাঁচিলাম। কেস খেলাইলে অসংখ্য টাকা পয়সা আমরা নষ্ট হয় না, এখন যায় নয়, আমরা প্রায় মানুষ গরিব হয়ে যায় কেস খেলাইয়া, দুঃখ লাগে। ওয়াকিল্লুর রিজাল ওয়াকসুরান নিসা, নবীজি ফরমাইছেন এমন এক সময় আসব ছেলে সন্তান হল দিনে দিনে জন্মগ্রহণ কম করবা,
প্রায় ফ্যামিলির দেখা যায় ছেলে সন্তান কোনো সময় কম, মেয়ে সন্তানের অধিক সংখ্যা বেশ। এটার উপরে দুঃখিত ইতা না, ইতা আল্লাহর পছন্দ, আল্লাহ দিছেন। ওয়াকসুরান নিসা, মেয়ে সন্তান বেশি জন্মগ্রহণ করছেন। আল্লাহর রসুল একদিন কইলা আরব দেশে এক সময় আসলো, মহিলাদের কোনো সম্মান মর্যাদা আসলো না, মহিলাদের বাবার কোনো পদ দেওয়া হইতো না, মহিলার বাবার কোনো সম্মান মর্যাদা ছিল না। আল্লাহর রসুলে ঘোষণা দিয়া দিলা, কইলা ও আমার সাহাবী হল শোনো, যে একটা কন্যা সন্তান পাইলিলা, কন্যা সন্তান পাবার পরে যদি ইসলামিক শিক্ষা দিয়া মেয়েটার যদি আদর্শবান বানাইয়া দিনদার যদি কোনো ফ্যামিলির মধ্যে দিনদার ছেলের সঙ্গে বিবাহ দেন, আর এই মেয়েটা স্বামীর নিয়ে দৈনন্দিন জীবন খাটাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, এই মেয়ের বাবা কিয়ামতের দিন আমি যে জন্নতের স্থানে থাকবো আমার পাশাপাশি স্থানে সেই মেয়ের বাবারে আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর জন্য মেয়ে সন্তান হইলে বেজার হইতা না, মেয়ে সন্তান হল দিনে দিনে বাড়িবা। যার কারণে দেখেন মেয়ে সন্তান ছেলে সন্তান পাইছেন, আল্লাহ এক নিয়ামত দান করছেন। সন্তান পাওয়ার পরে ফখর দিনের মধ্যে আনতাম না। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ইমানদার হল, তুমি তান হালাক হইও না, বরবাদ হইও না। তুমি তান যখন মালওয়ালা হইবাই, আওলাদওয়ালা হইবাই, মাল আর আওলাদর কারণে তুমি তান আল্লাহর জিকির থাকি তুমি তান যাতে সরিও না, যাতে মাল এবং আওলাদে তোমারে আল্লাহর জিকির থাকি সরাইয়া রাখে না। এই দুইটা জিনিসের প্রতি সবুর মায়া নানি, আমারও আছে আপনারও আছে। আওলাদর লাগি মায়া আছেন না না, মালর লাগি মায়া আছেন না না, আছে আছে কি ঠিক আছে, তবে ইলা মায়া হইতো না যাতে বেশি দড় হই ইলা না। কিছু মাঝে মধ্যে আপনার আমার খয়রাতও করতাম, আর আওলাদ রে খালি মায়া করলে হইতো না, তার জীবন নষ্ট হয়ে যায়, তার জীবন বরবাদ হয়ে যায় গিয়া। আওলাদ রে খালি মায়া করলে হয় না, আওলাদ রে সুশিক্ষা দিতা, প্রয়োজনে তারে শাস্তি দিতা। এই দুইটা সম্পদ, দুই নিয়ামত আল্লাহ আপনারে আমারে দান করছেন। কিন্তু আওলাদ আর মাল দুইটা জিনিস হইল গিয়া মানুষের আওলাদ নাই, মানুষের মনে একটা চিন্তা থাকে, বেকার বোঝা যায়। আর দন না হইলেও মানুষ বড় চিন্তিত, তখন বড় কষ্ট হয়, শরীয়তর তাম আহকাম মানছে পুরা করতে পারে না। যার জন্য বিশেষ করিয়া দন দৌলত আল্লাহ মানুষের দেই দিয়া খেওরের আবার পরীক্ষা করেন। কোন মানুষ দন দৌলত ওয়ালা হয়ে যায় তার মা বাবার দোয়ার বরকতে। মা বাবা যদি দোয়া করেন বেশি করি, আল্লাহ আমার আওলাদ দিছ, আওলাদ গুনতারে রিজিক বাড়াইয়া দাও, ধনী চূড়া বানাইয়া দাও আল্লাহ। মা বাবা সবটা কি বড় দোয়ার জায়গা। মা বাবার কাছে আওলাদরা দোয়া লো, মা বাবার পাশে বসো, সুন্দর সুন্দর কথা শিখো, সুন্দর সুন্দর কথা কও, আর মা বাবার দোয়া লইবার চেষ্টা করো। মা বাবার দোয়ার বরকতে আওলাদর জিন্দেগি উজালা হয়ে যায়। আর কোন মানুষ আল্লাহ দ্বন্দ্বে পরীক্ষা করেন, দেখিছেন আমার বন্দার দ্বন্দ্ব দৌলত হইছে, আমার রাস্তার মধ্যে খয়রাত করেনি, এইভাবে আল্লাহর যাতে কি করেন মানুষের দ্বন্দ্বে পরীক্ষাও করেন। রাসূলুল্লাহর কাছে একদিন এক ব্যক্তি গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওলা বেহাল অবস্থা হয়েছে, আমি মনে হয় মানুষের কাছে হাত বাড়াইতে লাগবো, মানে ভিক্ষা করতে লাগবো। নবী যে ফরমান, তোমার শরীর তো সুস্থ আছে, এখানে ভিক্ষা করতে হয়। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিতা করতাম, কোনো অস্তিত্ব আমার নাই। বলে, তোমার ঘর কিতা আছে সামান? বলে, বাসনপত্র ছাড়া আর কোনো কিচ্ছু নাই। বলে, যাও ঘরে যাও, বাসনতা লইয়াও। কিছু বাসনতা আনিয়া দিলে আল্লাহ রসুলের সামনে। নবীজি লগে লগে দাম মারিয়া বিক্রি করিলা, বিক্রি করিয়া টাকাটা দিয়া কইলা, তুমি বাজারও যাও কুড়াল কিনো, আর জঙ্গলে যাও লাকড়ি কাটো, লাকড়ি কাটিয়া বাজারে বিক্রি করি খাও, তবে মানুষের কাছে তুমি হাত বাড়াইও না। বহুত বাইতরা আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গা দেখা যায়, যারা সুস্থ মানুষ ভিক্ষার মধ্যে বাইরে গেছেন, এটা বালা ব্যবসা, জলদি ভিক্ষা করা আরম্ভ করে দিলাম। অসংখ্য মহিলারা বুরকা পরিধান করিয়া বাজারের মধ্যে ভিক্ষা করডা, সমাজটার লজ্জিত করডা। বাবা দেখো, চিন্তা করার দরকার। মহিলারা খেওরার বাড়ির মধ্যে গিয়ে যদি কাজ কাম করেন, জিনিসও পাইবা, টাকাও পাইবা, কিন্তু মা বন্ডা খাজে যাইতে রাজি নাই। দোকানে দোকানে এইভাবে ভিক্ষা করডা। কিছু মানুষ সচেতন ভিক্ষা করডা, এটা তাদের পেশা বানাই লাইছন। এর জন্য আল্লাহকে বাঁচতে ফাড়তে মানুষের কাছে হাত না বাড়াইয়া, খালিক মালিকের কাছে হাত বাড়াইয়া বেশ করি খান্দ, বেশ করি আল্লাহর কাছে দোয়া করো। বাইরে
খান্দনের মধ্যে ফায়দা আছে, সওয়াব আছে। কোন দুঃখে মানুষের দুঃখ দেখে যদি খান্দন, সেই খান্দনের সওয়াব আছে। নবী যে ফরমাইছেন আয়েশা সিদ্দিকার উপরে সফওয়ান ইবনে মুআত্তালে যখন তহমত তুলছিল, তহমত তোলার পরে আয়েশা সিদ্দিকার পাশে একজন মহিলা খান্দিসলা। নবী যে কইসলা তোমার খান্দনের সওয়াব আছে, এর কারণে গুনার কথা স্মরণ করিয়া খান্দ, রিজেকর লাগে আল্লাহর কাছে খান্দ। এই খান্দনের মধ্যে সওয়াব আছে বাবা, ফায়দা পাইবা। খান্দিলে মানুষের দরজা বুলন্দ হয়। দেখুন জানি ও একটা কাগজ লেখা আছে খালি দিয়া, পানি পড়লে লেখা মিটি যাইব, আস্তে আস্তে জাপসা হয়ে যায়। মানুষের গুনার কথা স্মরণ করিয়া যখন খান্দিব, তখন তারা আমল নামাত থাকি গুনাওয়ালা আস্তে আস্তে মিটি যায়। সুবহানাল্লাহ। গুনার কথা স্মরণ করিয়া খান্দিলে, চকুর বানি ছাড়লে মানুষের গুনাহ মিটি যায় গিয়া। ভাই মুসলমানের লাগি দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ আল্লাহ ক্ষমক বেশক আপনারে আমারে দিছে, যার একবারে নাই, হাত নাই পাও নাই, ভিক্ষা করে ঠিক আছে, চলক তারে আমরা সাহায্য করতাম। আর বিশেষ করিয়া দ্বীনে ইসলাম টিকাইতে হইলে একমাত্র আমরা সবর সাহায্যের প্রয়োজন। খালি টাকা দিলে শেষ নাই, কিছু শরীর দিয়েও সাহায্য করতাম, জবান দিয়ে সাহায্য করতাম। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম হলরে কইতা সাহাবী হল, তুমি দান যে জেলা পারো দেখি আমার সাহায্য করো যায়। বলে ইয়া রাসূলুল্লাহ কি করতা? নবী যে ফরমায় মসজিদ ও আল্লাহর রাস্তায় তুমি দান সাহায্য করো, বাইতুল মালের মধ্যে তুমি দান সাহায্য করো। এই টাকাটা জমা হোক, সাহাবায়ে কেরাম হল 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্য করতাম। তখন কোন সময় আল্লাহর রাস্তায় সাহায্যের দ্বারা মসজিদের ফায়দা হয়েছে, অসহায় মানুষকে সাহায্য করা হয়েছে। যে মহিলার বিবাহের কোনো টাকা পয়সা নাই, তখন এই ফাউন্ডেশন থেকে সাহায্য করিয়া নিয়ে মহিলার বিবাহ দেওয়া হয়েছে। তখন কোন সময় এটা নবীজি যে সিলসিলা তুই গেছিল, এখন ওলা চলেন না, না মসজিদ মাদ্রাসায় তোলা আমরা সাহায্যে চলেন না, না আমরা সাহায্যে চলে। যার জন্য একবার ওসাইটে সাফক না মহফিলে যাগো হইতরা না বুঝইতরা, একবার তো জোয়ান ভাইয়ের লড়ক আপনারা যারা জোয়ান গুলো মুরব্বী হল বক্কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য আমরা খেও বাবা উপাস নাই, উপবাস আসেনি কোন যাই বলে জি না খেও তো উপবাস নাই। হযরতে আলীর সঙ্গে ফাতিমার বিবাহ দিলাম। হযরতে ফাতিমার বিবাহ দিছেন আলীর ঘরে বহুত কষ্ট করডা, কিন্তু হযরতে ফাতিমায় কোনোদিন বাবার কাছে গিয়া দুঃখ প্রকাশ করছেন না। ইলা হইছে বাবা একটা হেকায়াত আমি দেখলাম, শিহাবুদ্দিন কালিউবে তান লেখছেন কালুবি কিতাবের মধ্যে, আলী আর ফাতিমা হাসান হুসাইন ইবনে হারিস 3 দিন হইল চুলার মধ্যে আগুন জ্বলল না। ফাতিমা এখন তহবন দিয়া কইলা স্বামীরে, কাপড় এখন দিয়া কইলা, ব্যবহারকৃত কাপড় দিয়া কইলা ও গো স্বামী ওখানে বিক্রি করিয়া যা পাও সামান লইয়া ঘরে আও। 3 দিন হয়ে গেছে চুলার মধ্যে আগুন জ্বলছে না। হযরতে আলী বাজারের মধ্যে তহবন বিক্রি করলা 3 দিনার, বিক্রি করিয়া টাকাটা লইয়া ঘুরিয়া আসার সময় রাস্তার মধ্যে আবার 3 দিনার খয়রাত করি লইলাম। আলী বড় দয়ালু আসলে, গরো খানি না এর পরেও তাই বড় দয়ালু, রাস্তাত খয়রাত করলিছুন 3 দিনার। এখন খালি তো আবার বেকস হিসাবে হাঁটিয়া যাইতে একটা দেখুন একজন ভদ্রলোকে উঠ এগুলো ইয়ার, ও উঠোর মালিককে কইল আলী আপনি উঠুকু কিনবাইনি বলে আমার কাছে তো পয়সা নাই, বলে দাম দরিয়া নেও গিয়া। ইলা জায়েজ আছে, দাম দরিয়া আপনি নিয়া বিক্রি করে লাভ যা পাইবা নিবা। বলে দাম কত? বলে 100 দিরহাম, আর লাভ যা পাইবা তোমার। আলিয়া উটটা কি করছেন 100 দিরহাম দাম দরিয়া তাই উটটা লইয়া রানা দিলাইছন। আর একজন ব্যক্তি কইলে আলী উট বিক্রি করতাই না? বলে হ্যাঁ বিক্রি করতাম। দাম কত? বলে আমার মূল দাম হইল 100 দিরহাম, আর বিক্রি কর্মের থাকি বেশি। সেই ব্যক্তি যাচ্ছিয়া কইলিল আমি তোমারে দিব আরো 60 দিরহাম, টোটাল হইল 160 দিরহাম বিক্রি করছেন। বিক্রি করিয়া আলী ঘুরিয়া আসার সময় দেখুন প্রথম ব্যক্তি যেন উঠ দিছিলেন কইলে আমার মূলধন দিলাও 100 ঘুরিয়ে দিলেছ। 60 দিরহাম দিয়া মাল আসবাব লিয়া বাড়িতে গেছেন। ফাতিমা খুশি, হাসান হুসাইন খুশি, সারা খুশি। কইলে ইয়া আল্লাহ আপনি তা অত মাল সামান খানো পাইলে এত বন বিক্রি করিয়া। বলে না গো ফাতিমা ঘটনা সারা হইলা। বলে ও তা কি ও? আমি পয়লা খয়রাত করলিছি হাত খালি, উট এগুলো লইলাম বেচিলাম, হেন লইয়া নিলা 60 দিরহাম দিয়ে আমি মানে
6 দিরহম 3 দিরহম না 6 দিরহম 6 দিরহম তো আমি পয়লা পাইছিলাম আল্লাহর রাস্তা দান করে লাইছি 6 দিরহমর জায়গাত আল্লাহ আমার 60 দিরহমর মালিক বানাইছো ফাতিমা খুশি হইলা খানিউনি রেডি করিয়া খাইলা খাওয়ার পরে কইলা চলো আব্বার কাছে যাইতাম গিয়া নবীজির কাছে গিয়ে ঘটনাটা কইতাম রাসূলুল্লাহর কাছে গিয়া আলী আর ফাতিমা উভয় দুইজনে ঘটনা তুলিয়া ধরলা আব্বা ওটা কিও ঘটনা নবীজি ফরমাইলা আলী রে তুমি বাজারে গেছলাই 6 দিরহম বিক্রি করছলাই এই টাকাটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে দিল কুলিয়া তুমি খয়রাত করিলাইছলাই তোমারে আল্লাহ কত মায়া করছেন জিব্রাইল দিয়ে আল্লাহ পাঠাইছেন জান্নাত থেকে একটা উট দিয়া আল্লাহ পাঠাইছেন তুমি জান্নাতি উট তুমি 100 দিরহম দিয়া কিনলাই আর যেন কিনিয়া নিছো না বার তোমার কাছ থেকে এই নইলা মিকাইল ফরিস্তা আল্লাহ মিকাইল ফরিস্তা দিয়া 160 দিরহম দিয়া উট রে আবার কিনাইলা সুবহানাল্লাহ আল্লাহ মিকাইল ফরিস্তা দিয়ে উট আবার কিনানি লইলা ও তুমি 6 দিরহম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে আলী রে জানিয়া রাখো তোমারে আল্লাহ 60 দিরহমর মালিক বানাইছেন এর লাগি দিল কুলিয়া যদি আল্লাহর রাস্তায় মাত্র 10 টাকাও মসজিদে জুমা বারে যদি দেই ইগুন তো ফায়দা বেশ আপনি দিল কুলিয়া যদি হকির রে অসহায় জানিয়া সাহায্য করেন ইকান মন না বলে সামনে পড়ে গেছে দিতাম না কিলাইলা না বলে এগো অসহায় ব্যক্তি দিল কুলিয়া কম দিয়া তার সাহায্য যদি করেন দিল দিয়া যদি চূড়াও আল্লাহ রাস্তাত যদি খয়রাত করেন ইগুন আপনার বড় ফায়দা আল্লাহর রাসূলে ফরমান ইগুন দিলে আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহ খুশি হইয়া মানুষের জমিন রিজিক আল্লাহ বাড়াইয়া দিলেন এর লাগি সারা জুমা বারে মসজিদে যাইবা সমাজ কম সারা পকেটে 10টা টাকা লইয়া যাওয়ার চেষ্টা করবা কয়েক জুমা নিলে আমল লই যাইব আমরা নামাজ যাইতে সময় খেও 7-8 দিবা লই মনে করি লই না না 7-8 দিবা খানোর লইলাম মসজিদের উঠানো খাবো হইতো হ্যাঁ খেও ফান এবু বানাইয়া লোয়া লাগে মসজিদ থেকে বাড়িও ফান খাবো হইতো না খেও মসজিদের মেসা ওর করে গিয়ে মেসা ফান আসিল বলে না বলে আপনি কি যাত মেসা আগর মেসা বে পান্দান রাখতা বরিয়া বুঝাইছেন ও আল্লাহ তো আমরা ও পরিস্থিতি বলার তো সবটা লগে নেই ফানও নেই অন্যান্য খাওয়ার বস্তু লইয়া যায় কিন্তু 10টা টাকা আমরা পকেটে করে নেই না 10 করে যদি শুক্রবারে যদি 50 জন মানছে দিন 500 টাকা 5 জুম্মা 4 জুম্মা মাস 2,500-3,000 টাকা হয়ে যাব 70-80 পরিবার যদি মানুষ তখন 100 জন মানুষ হইবা 10 টাকা করে হইলে গিয়ে 1000 সপ্তাহ যদি হয় 1000 মাস হয়ে যাইব গিয়া 5000 বছর হইব 5-12-60,000 মসজিদর হকাসান গা তো লাগতো না বুধ পাইতা না মসজিদর বাক্কা ইনকাম হয়ে যাইব ইকানো শুনছি পাঞ্জে গানা জাগান বানাইছেন নামাজ পড়ার জন্য ই যে গড়র হালত দেখলাম আমি নামাজ পড়িলাম ইলা খেওরের বাড়ি তো ইলা এখন থাকতো না সমাজ কম ঋণ করিয়াম এতে বন্ধন লইয়া লইবা না কোসায় বন্ধন তো লইতা না কইয়া বন্ধন লইয়া ভাগ লইয়া গড় ঠিক কর্ম কিন্তু পাঞ্জাগানার হালত দেখো ওখান সারা খেয়াল করক্কা যাতে ওখানটা সুন্দর হয়ে যাইত আল্লাহর গড় মসজিদর গড় খানো পাঞ্জাগানা খানো আপনার কাছে আমার দাবি থাকবো সিমেন্টও লাগে খাজ আছে ইকানোর কুটিও লাগে আর ইকান জামে মসজিদ হইতো ওখানে সারা দিল কুলিয়া তোরা সাহায্য করতে আস্তে আস্তে দিবা নগদ দিলে খুশ হইমু নগদ যা ফারন দেখবা ফারন্নাতে বাকি লেখা কুয়া আস্তে আস্তে আপনি আল্লাহর গরখানো সাহায্য করো কুয়া দিল দিলের মধ্যে ওখানে আনন্দ বাবা বর্তমানে শাবান সান নবীজি ফরমাইছেন শাবান মিন্নি শাবান মাস হইল গিয়ে আমার মাস মইয়িত হলে কবর থাকিয়া জিন্দার ভাই বড় বার যায় আমার ওলি ওয়ারিস হলে পড়াশোনা করিয়া আমার ইয়াদ ডানি এর লাগি শাবান মাস খানো দিলের মধ্যে আনিয়া মা বাবা জমিন আসন হায়াত দরা জেগির লাগিয়া মা বাবা নাই কবরের বাসিন্দা মাগফিরাতর লাগিয়া 1000-2000 টাকা করিয়া দেখবা চাইন দেখি যায় কোন বাইয়া দিতে পারবা বলে আমি দিমু বা মসজিদর গড় খানো বলে আমি 2000 টাকা ইনায় মুসলমান টিকে রাখো ঈমান دين اسلام جنو دوبنا وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أي الله يا رحمن الرحيم الله আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও খনে ওয়ালা শূন্য ওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও
আল্লাহ আমরা জমাতবাসীরে আপনি মাফ খান্তা করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মাফ ফরমাও, আমরার মাই বাপরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ খাস করি এলাকার তামাম নয়া পুরানা মহল্লার মুর্দিগান আপনারে মাফ করিয়া দেও রব্বুল আলামিন। আল্লাহ যাদের মা বাবা কবরবাসী তাদের কবরের মধ্যে ইনতিয়া রহমত নজুল ফরমাও। আল্লাহ আপনার বন্ধকলের খোয়ার লগে লগে 20,000 10,000 রড দিছেন, 1500 সিমেন্ট দিয়া মসজিদর গড়খানো জ্বালা সাহায্য করছেন। আমি এক গুনাগারে বিকমান গরিতা মানুষরে কোনোদিন গরিব বানাই অভাই বানাই জমিন খান্দাইও নাই আল্লাহ। আল্লাহ ইতা মানুষরে সারারে দাওয়াত করো, হরমাইন শরীফ জিয়ারত খান্তা আপনি নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ খাস করে লক্কানো বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বইনকলরে মাফ করিয়া দাও। যেথা বাচ্চাইনতে সামনে পরীক্ষা দিলা কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ যারা যুব সমাজ বাড়িঘর ছাড়িয়া বিদেশ বাড়ি গেছেন রুজির তালাশে আপনি হেফাজতে রাখিও। যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা গাড়ি ঘোড়া চালান সব সময় আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও। যারা যে ব্যবসায় জড়িত আছেন তরক্কি এনায়েত ফরমাও। আয় আল্লাহ এই মসজিদের জায়গা যে বান্দাগুলো দিয়া গেছেন আল্লাহ এরার খবরবাসী মসজিদরে মাফ ফরমাও। যারা মসজিদের মেহনত করিয়া জায়গা দিয়ে খবরবাসী আল্লাহ তাদের কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ। যারা মেহনত করতা কমিটির কর্মকর্তা বৃন্দ বহুত পরিশ্রম করিয়া যুবক বয়ান বহুদিন তাকে দৌড়াদৌড়ি করিয়া মাহফিল আয়োজন করছেন আল্লাহ তাদের জিন্দগিরে আপনি উজালা ফরমাও। হর নমুনার তাদের বালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।